এই মাস হলো নবীর আগমনের মাস। এই নবী যখন দুনিয়াতে আসে, আসমান খুশি হয়, জমিন খুশি হয়, চন্দ্র খুশি হয়, সূর্য খুশি হয়। এরপরে পাহাড় পর্বত তরুণরা, জীব জন্তু জানোয়ার সকলে আনন্দিত হয়েছে কি হয় নাই? হয়েছে। কিন্তু এই মাসে নবী বিদায় নিয়ে গেছে। এখন যেই নবী দুনিয়াতে আগমনের কারণে তাম জাহান আনন্দে উৎফুল্লিত, আনন্দে উৎসাহিত, আনন্দে আনন্দিত, সেই নবী যাওয়ার পরে আমার পৃথিবী আমার বেদনা ভুগতেছে কি ভোগে না? ভুগতেছে। শুধু তাই ইতিহাসের মালায় হাদিস ভয়ঙ্কর দেখা যায়। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে যায়, নবীর একটা গাধা ছিল। ওই গাধা নবীর যাওয়ার বেদনাতে আর ঢালা খানা খায় না, খানা বন্ধ করে দিয়েছে। ওই গাধা আর নাই। খাদাকে ওই ভাড়া 3 দিন পর্যন্ত খায় নাই। চতুর্থদিন ওই খানা একটা কুপের মাধ্যমে গিয়ে নবীর বেদনা সইতে না ফেলে কুপের মাধ্যমে লাভ দিয়ে তলটা বললো। কুপের মাধ্যমে নবীর বেদনায় গাধা বলে খায়। যে নবীকে বিশ্বমানবতার মুক্তির লোক, বিশ্বমানবতার মুক্তির কান্ডারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার মহান করেছি। আজ পর্যন্ত আমি আর মহান বিরাট ছোড়া ওদের দুনিয়াতে থেকে আমার আর কোনো লাভ নাই। 90 গাধা নিজের জীবন নিতে বিসর্জন দিয়ে দিয়েছে। শুধু নাই না, হাদিসের কিতাব বর্ণনা আছে আল্লাহ নবীর একটা হল ছিল। ওই হল নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে সইতে না পেরে অনাহারে হল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। শুধু তাই নয়, হাদিসের কিতাব বর্ণনা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ রাসূলের এক সাহাবী, ওই সাহাবী বাইরে কাজ করতেছে। যখন আল্লাহ নবীর মৃত্যুর ঘটনা কথা ওই সাহাবী করে বুঝতো, ওই সাহাবী হাতের কাজ করে 2টি হাত আসমানের দিকে উত্তোলন করলেন। আসমানের দিকে 2টি হাত উত্তোলন করে বললেন, ওগো আল্লাহ, এই চোখ দিয়ে আমি একদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতাম, এই চোখ দিয়ে আমি একদিন তোমার রাসূলকে দেখতাম। ওগো আল্লাহ, আজ থেকে আমি দেখবো মুহাম্মদকে দেখলে বাবা তুমি আমার বন্ধ করে দাও। কিসের মহব্বত? নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আর নবীর বিদায়ের বেদনা সইতে না পেরে ওই সাহাবী আসমানে হাত তুলে বলতেছে, এই চোখকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতাম, আর মুহাম্মদকে যখন দেখতাম তখন আমার খিদা নিবারণ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত, তৃষ্ণা লাগতো না, আমার তৃষ্ণার পিপাসা মিটে যেত। ওই নবীকে যখন দেখলাম আমার সকল পেরেশানি দূর হয়ে যেত। আজকের পর থেকে যেন আমি নবীকে দেখবো না। ওগো আল্লাহ, তুমি আমার দুটি চোখ বন্ধ করো। আমি জাহান দিয়ে নবীর সাথে কথোপকথন করতাম, নবীর সাথে নিজের আবেগগুলো বলতাম, নিজের কথাগুলো নবীকে বলতাম যে আজ থেকে আর নবীর সাথে কথা বলতে পারবো না। ওগো আল্লাহ, তুমি আমার মুখটা বন্ধ করে দাও। এই কান দিয়ে আমি নবীর নসিহত শুনতাম, এই কান দিয়ে আমি নবীর ওয়াজ শুনতাম, এই কান দিয়ে আমি নবীর কথা শুনলাম। ওগো আল্লাহ, আজ থেকে দেখতাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে ভালো না। ওগো আল্লাহ, তুমি আমাকে বদির বানায় দাও, আমার কানটা বন্ধ করে দাও। বাস্তবিক ওই সাহাবী আল্লাহর কাছে যে দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সাথে দোয়া কবুল করে। আল্লাহ